আগুনের একটা জোড়া জুতা রে, ওই আগুনটা কেমন হবে রে বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কয় না না না, এই আগুনে হবে না, অপরাধ যেইভাবে করবে আরো 1000 বছর তাপ দিলেন, রং হয়ে গেল লাল। আল্লাহ কই না না না, এই আগুনে হবে না, আরো কি করতে হবে? তাপ দিতে হবে, উত্তপ্ত করতে হবে। ওই আগুনটাকে আরো 1000 বছর তাপ দিয়েছে বন্ধু, ওই আগুনটার রং হয়ে গেছে কালো। এখন এই জাহান্নামের আগুনটাকে কালো বর্ণ করে বন্ধু বরাদ্দ করে রেখেছে। ওই আগুনটাই এমন রে, ও বন্ধু তোমাদেরকে কেমন করে বোঝাবো? ওই জাহান্নামের আগুনের ধোঁয়ার মতো হলো পৃথিবীর আগুনটা। এত ভয়ঙ্কর সে আগুন, আপনার জুতা যখন পরিয়ে দেওয়া হবে, মাথার মগজটা টকবক করে উতরাইতে থাকবে, কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে। আর একটা ভয়ঙ্কর কথা হলো বন্ধু, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে সূর্যের আলো পৃথিবীতে আসে। অনেক ঘরের চাল, ও বন্ধু বড় বড় গাছের ছায়া, সবগুলো আবরণকে ভেদ করে সূর্যের আলোটা আপনার আমার মাথায় এসে লাগে, কিন্তু সেই তাপ আমরা সহ্য করতে পারি না। ও বন্ধু জাহান্নামী যারা হবে রে, ও বন্ধু তাদের অবস্থা এমন হবে, তাদের কাল হাসরের দিন সূর্যটা তাদের মাথার উপর থাকবে, ডাইরেক্টলি ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। ও বন্ধু তারা এই দুর্গন্ধের মধ্যে পড়ে থাকবে। কিন্তু যারা আল্লাহ রাসূলের কথা মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনি কি করবেন? কোনটা এড়িয়ে যাবেন? একদিকে জাহান্নামের আগুন, আরেক দিকে বন্ধু সূর্যের তাপ, আরেক দিকে আছে বন্ধু ফুলছে রাতের ফুল রে, যেটা হবে 30,000 বছরের রাস্তা। বন্ধুরে আমার, চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে ধার হবে, উপরের দিক থেকে আগুনটা ঝুলন্ত, নিচের দিক থেকে আগুনটা উদিত। এত ভয়ঙ্কর ফুলছে রাতের ফল, এটার নিচে ভয়ঙ্কর জাহান্নাম। যারা অপরাধী হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। বন্ধু কি করবে সেদিন? উপায় তুমি খুঁজে পাবা না। একটার পর একটা যন্ত্রণা, একটার পর একটা কষ্ট, ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তোমার আমার জীবনে অপরাধ করলে আসতেই থাকবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামীদের কষ্টের কোনো বন্ধ শেষ নাই। জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ রেখেছেন আমার আল্লাহ জাক্কুম। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন। জাক্কুম নামক একটা ভয়ঙ্কর বিষাক্ত খাবার বরাদ্দ আছে। ওই জাক্কুমের একটা ফোঁটা যদি এই মুহূর্তে আপনাদের তারাপল্লা পশ্চিম পাড়া ওয়ারিশ পাদানিয়া বাড়ির আঙ্গিনায় যদি বন্ধু একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, ও বন্ধু কিয়ামত পর্যন্ত এই মাটিটা এত বিষাক্ত হয়ে থাকবে। আপনাকে আমাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এত মহব্বত করে বানাইছে, এই সুন্দর মানুষগুলোর বেঁচে থাকার যে অবলম্বন সেটাও তোমরা খুঁজে পাবে না। এই পৃথিবীর মাটিটা পুরোপুরি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনো ফসল জন্ম হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাক্কুম কিন্তু খাবার। আমরা বাঙালিরা বিশেষ করে সারা পৃথিবীর মানুষ খাবার খাওয়ার পরে বা আগে বা তৃষ্ণা লাগলে পানি খায় কি খায় না? কথা বলেন না কেন? জাহান্নামী এত ভয়ঙ্কর অবস্থা হবে রে, পানির যখন তৃষ্ণা লাগবে বন্ধু তাদের জন্য পানি বরাদ্দ দেওয়া হবে। পানিটা এত উত্তপ্ত হবে, এত গরম হবে, মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাথার মধ্যে যখন বন্ধু ঢেলে দেওয়া হবে, মাথায় ঢালতে দেরি রে, পেটের মধ্যে ঢুকতে দেরি হবে না। ও বন্ধু সব কিছু লিকুইড হয়ে গলে গলে বের হতে থাকবে। ও বন্ধু সেই পানি তোমার জন্য বরাদ্দ। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু যারা জান্নাতে যাবে আল্লাহর প্রিয় মনোনীত বান্দা, তাদের নিয়ামতের কোনো শেষ নেই। এর মধ্যে উল্লেখিত একটা নিয়ামত না বললেই নয় বন্ধু, যদি ইমানদারেরা মহব্বত করে প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ শরীফ যদি তেলাওয়াত করতে পারো, ও বন্ধু এই বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করার কারণে তোমার জন্য 4টা নদী 4টা নহর বরাদ্দ থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বোঝানোর জন্য আপনাদেরকে পজিটিভ দিকটা তুলে ধরেছি। আপনি যদি ইমানদার হন, মুমিন যদি হতে পারেন, মুত্তাকি যদি হতে পারেন, আল্লাহ কথা দিয়েছে উইদ্দাতুল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ করে দিয়েছেন আমার আল্লাহ জান্নাত। আপনার জন্য 4টা
চারটা নদী, চারটা সরোবর, চারটা নদী বরাদ্দ থাকবে রে। একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো পানির নদী। যখন মন চায় আপনি পানি পান করবেন, যখন মন চায় আপনি মধু পান করবেন, যখন আপনার মন চায় শরবত আপনি পান করবেন, যখন আপনার মন চায় আপনি দুধ পান করবেন। কিন্তু যারা জাহান্নামী, ও বন্ধু অপরাধী সারাটা জীবন, ও বন্ধু রেড সি নদী ভরে দিয়েছে, ব্ল্যাক সি নদী ভরে দিয়েছে, ওই সমস্ত মানুষগুলো পানির তৃষ্ণা যখন লাগবে পাগল হয়ে যাবে পানির জন্য, আমার আল্লাহ তাদের জন্য পানি বরাদ্দ করে রাখলেন। এটা এত গরম হবে মাথায় ডালতে দেরি পেটের মধ্যে ঢুকবে রে। পেটের মধ্যে ঢোকার পরে গলে 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 বন্ধু বের হতে থাকবে। ওই যে কবরের ফার্স্ট টাইমে যেমন, ফার্স্ট স্টেজে যেমন ওই মুনাফিকের অবস্থাটা যেমন হলো, তুমি কান্নাকাটি করবে, চিৎকার করবে, হাহাকার করবে, কেউ তোমার সেদিন ডাক শুনবে না। কারণ আল্লাহ রহমত, আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনার আমার জন্য এই পৃথিবীতে নিয়ামত যদি আমরা মেনে চলতে পারি, কারণ কাল হাসরের ময়দান আল্লাহ তো কঠোর হবে রে। মদিনাওয়ালার সুপারিশে আল্লাহ কবুল করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মদিনাওয়ালাকে মানার দরকার আছে না নাই? মদিনাওয়ালা বললি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। উত্তপ্ত গরম পানি শুধু বরাদ্দ নয় রে বন্ধু, আরো খাবার আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামীদের জন্য বরাদ্দ আছে একটা খাবার, যেটার নাম হলো বন্ধু তিনাতুন খাবার। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার রাসূল বলে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুষ। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা কি বুঝে আসছে? পচা দুর্গন্ধযুক্ত নরম লিকুইড। আপনার জুস খান না, আমরা জুস খাই না, জুসের মতো এরকম নরম লিকুইড হবে। এই লিকুইড খাবারটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে, কিন্তু তাকে খেতে হবে। লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ, ওমা হুমান হাবি গায়বিন, এখান থেকে অদৃশ্য হওয়ার কোনো সুযোগ নাই। কি করবে? উপায় আছে? নারী পুরুষ দুইটাই উলঙ্গ অবস্থায় উঠবে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে।